সমস্ত জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুপার সুপার ফুড, যেটা যদি কোনো বাচ্চারা খায় তারা মানে একদম নাদুস নুদুস হৃষ্টপুষ্ট হয়ে যাবে। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? মাম্মা। টিকি 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 টিকি। ওহো, জেটটা দেখেছো? কই বাছি কই? ওই দেখো বাছি এসছে, দেখেছো? আসো দানি আসো। আচ্ছা ওলে বাবালে, তোমরা আমাদের ব্লগ কেন দেখো, মানে আমাদের ব্লগের কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগে, যার কমেন্টটা সব থেকে বেশি হার্ট টাচিং হবে, মানে আমাদের হার্টকে টাচ করবে, তো সেই কমেন্টটা নেক্সট ব্লগে আমরা শাউট আউট করব। কি করছে দুষ্টুটাকে শুধু একবার দেখো, কি হচ্ছে এটা? তোমায় দেখে না কাজ করতে করে করে এত ফাস্ট করে, ভাবছি এরকম করে করো তুমি ফাস্ট। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, অনেক কাজ করেছো। ও দানি, তুমি কি নিয়ে বসেছো? এগুলো এটা কি নিয়ে খেলছো তুমি দানি? বলো এগুলো কি? এগুলো কি? কি দেখেছো? কি দেখেছো তুমি? কোথায় বাছি? বাছি না, মাছি মাছি। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে তোমরা আমাকে একদম রেডি দেখবে না। অন্যদিন দেখো যে আমি একদম জামা কাপড় পুরো প্রপার, পুরো জামা কাপড় পরে প্রপার পুরো রেডি হয়ে থাকি, তার কারণ আমার শুট থাকে। আজকে আমার কি হয়েছে জানি না, কালকে রাত থেকে আমার ঘুম আসছে না। আমি 5টার সময় শুতে গেছি, আমার সারা রাত ঘুম আসে, ভোরবেলায় শুতে গেছি, ঘুম আসেনি। 7টার দিকে ঘুমিয়েছি, ভালো লাগছে না, তাই আজকে আমি নিজেকে একটু রেস্ট দিয়েছি। রেস্ট মানে ব্লগ চলবে, বাট অন্যান্য শুটের কাজগুলো আজকে বন্ধ থাকবে। বাবা সেই কখন থেকে কি চেঁচামেচি হচ্ছে। তানি, চেঁচাচ্ছিস কেন তুই? এটা কি হচ্ছে? ও বাবা, লাগবে তো। কি করছে দেখো দেখো। মাংকিকে দেখে জাম্পিং বন্ধ বের হচ্ছে। ও ওই যে জাম্পিং অন দা বেড করছে, ও জাম্পিং অন দা সোফা চলছে। ওরে বাবা, উলি বাবা লাগে মতো, ওরে জাম্পিং করে। ওরে বাবা, এ কি জাম্পিং? এখানে গান করছে টুইঙ্কেল টুইঙ্কেল। তুমি দেখো, দেখেছো কিরম গান করছে? ঘর থেকে শোনা যাচ্ছে, ক্যামেরা ধরেছি বলে এখন চুপ হয়ে গেছে। তো চলে এসেছে আমাদের এখানে ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আছে বাবা রোজ আমাদের বাড়িতে এই যে এই একই তরকারি, আমার আর ভালো লাগে না। ছোলার ডাল আর রুটি। আর কিছু কি নেই বাড়িতে? আমাকে একটু বলো, এই বাড়িতে কি রান্না হবে সেটা অড়ঘর প্ল্যানে হয় সব সময়, আর যার জন্য ছোলার ডাল খেতে হয়। এক সপ্তাহ ছোলার ডাল হবে না বাড়িতে। প্রতিদিন হবে ছোলার ডাল। মাসিকে বলে দে। পুরো আনা আছে। আজকে এক সপ্তাহ ছোলার ডাল করবে না। এই তুই খা ছোলার ডাল। এক সপ্তাহ বাড়িতে ছোলার ডাল করবে না তুই। আমি দি দাও। পুরো ঝুঁকে পড়েছে, দেবে না। ও বা কার মেয়ে? কার মেয়ে? নতুন শিখেছে, বললো না বলে নিজে বললো পাপার মেয়ে। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? পাপা। মাম্মা। পাশ থেকে পাপা শিখিয়ে দিচ্ছে, কিন্তু তবুও মাম্মা বলছে। হবে না অর্ঘ, হবে না। একা একা খেলছে সেই তখন থেকে, দেখো। চলো এবার স্নান করবে মাম্মা। আমিও পারছি না। কি স্পিডে দৌড়চ্ছে। ওইদিকে না শোনা, আমি একটা কথা বলি, অফিস রুমটা ক্রস করবে না প্লিজ, কারণ ওই দিকটা না তোমার কন্ট্রোলে থাকবে না। ওইদিকে সিঁড়ি পুরো একদম স্লিপ করে, আর এটা ফ্লোর না। কোথায় লেগেছে? একটু আদর করে দিলেই ঠিক হয়ে যাবে। পাপা একটু আদর করে দিক, চলে যাবে। ওই যে চুমু দিয়ে দিয়েছে পাপা, ঠিক হয়ে যাবে। এই পায়ে লেগেছে? ওই দেখি দাও, দেখ তুমি দেখি। ওই পায়েও একটু চুমু দিতে হবে। ওই তো এবার সেরে গেছে। ঠিক আছে? চুমু দিলেই সব ব্যথা সেরে গেছে। তো তোমরা এখন আমাদের ব্লগে রোজই অঙ্কুশকে দেখতে পারবে। কারণ অঙ্কুশের স্কুলটা বন্ধ রেখেছি, তো ওর পড়াশোনা নিয়ে একটা নতুন আমরা স্টেপ নিয়েছি, যেটা আগে যে ব্লগগুলো আসবে তাতে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো গাইজ, এখন টাইম হয়েছে শাউট আউট দেওয়ার। আর আজকে আমরা যাকে শাউট আউট দেবো তার নাম হচ্ছে রাতাশা। তো বিগ শাউট আউট রাতাশা। আজকের ব্লগের যেটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে, তোমরা আমাদের ব্লগ কেন দেখো, মানে আমাদের ব্লগের কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগে, যার কমেন্টটা সব থেকে বেশি হার্ট টাচিং হবে, মানে আমাদের হার্টকে টাচ করবে, তো সেই কমেন্টটা নেক্সট ব্লগে আমরা শাউট আউট করব। এ নাও রোজ নাও। নাও, হ্যাঁ নাও, এটা নিয়ে খেলো তুমি। মাম্মাকে একটা দাও। থ্যাংক ইউ মাম্মা। ওই দেখো সব রোজ ছিঁড়ে ফেললো। ও মা,
এক টান দিয়ে রোজ গেছে। টিকি 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 টিং ডিং 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 ডিং। আমার ফুলের গায়ে ফুল দিলাম আমি, ওই ছোট্ট ফুল, এটা আমার ছোট্ট ফুল। মুখে মাখো, এখান থেকে নাও। হ্যাঁ এই যে এবার গালে মাখো। হ্যাঁ এই তো। মুখে মুখে খায় না, তুমি খুব দুষ্টু, তুমি সবকিছু মুখে দাও। মাম্মা তুমি কি করে এসছো বলো, বলো স্নান। হ্যাঁ এবার বলো ক্রিম, ক্রিম বলো। হ্যাঁ ক্রিম, এ নাও ক্রিমটা মাখো, গালে মাখো, গালে গালে। মুখে দেয় না, আমি খুব দুষ্টু, সবকিছু মুখে দিয়ে দেয়। গালে ভালো করে মাখো, এরকম করে হাত দিয়ে ডলো। না 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 না, কি করবো আবার আমি, সর। আম নেয় না মা, তুমি কত ক্রিম মেখেছো, সব ক্রিম তো মুখেই মাখা হয়ে গেল। ওহো জেদটা দেখেছো দুষ্টুটা। কই বাছি কই, ওই দেখো বাছি এসছে দেখেছো। তুমি বাছি বলছো কেন? ও তো বাছি বলছে, বাছি এসছে, মাছিকে বাছি বলে। যা নেই নেই নেই, ওই জুখানে গেছে, ওই জুখানে গেছে, ওই দেখ। কই রে, ওই যে বাছিটা দুষ্টু, তানির সাথে শুধু দুষ্টুমি করছে। তাই যে তানির খাবার চলে এসেছে, এখনো ঘ্যান কানছে। কে খাবে ওটা? বাবা নাও নাও, এই যে চলে এসছে। ও মা তুমি ঘুমোবে, নাও নাও নাও, পাপা খাই দেবে। না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খাবে? ওর ঘুম পেয়েছে এই জন্য খাবে? এরকম করছে। অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়ো শোনা। বস। কি করবো, এটা কিছু দিতে হবে ওকে, দাঁড়াও দাঁড়া আমি দিচ্ছি। টানিরা এক্সট্রিম ঘ্যান ঘ্যান করছে, তোমরা দেখলে আমি ওকে স্নান টান করি, জামা কাপড় পরাবো, ওর আসলে ঘুম পেয়ে গেছে। ও আজকাল মানে খুব সকাল সকাল ওঠা শুরু করেছে, তো এই জন্য তাড়াতাড়ি ওর ঘুমটাও পেয়ে যাচ্ছে। তো মানে বাচ্চা কাচ্চা মানুষ করা লিটারেলি গাইস পৃথিবীর সব থেকে ডিফিকাল্ট কাজ। মানে তোমার শরীর খারাপ থাকুক না থাকুক, বাচ্চারা কিছু বুঝবে না, বাচ্চাদের সামলাতেই হবে। কি হলো, কমেছে? কাঁদছিস কেন? এই দেখো কাঁদছে দেখেছো। ওহো আজ যে কি হয়েছে। এবার এইটা নেবে দেখো, ধর 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 বাবা, না দিলেই কান্না শুরু হয়ে যাবে। এইটা দিচ্ছি তোকে, স্যার খুশি? ওটা দিলে পুরোটা লাগবে, ওখানে ঢোকা যাবে না। বাবা হয়েছে, শান্তি হয়েছে আমার মাম্মামের এবার? হ্যাঁ পেয়েছে, এবার একটু চুপচাপ হয়েছে। আর এই যে আরেকজন চলে এসেছে স্নান করে, এই দুটোকে নিয়ে আমাদের আর লাইফে কিচ্ছু নেই। এ দুষ্টু বুড়ির খুব জেদ হবে আমি শিওর, দাদা ভাইয়ের মতো তো হবেই না। দাদা ভাই তো একটু তাও শান্ত শিষ্ট, জেদ করে না, খুব ভালো। একটু বকা দিলেই জেদ ভেঙে যায়। জেদ করি না, হ্যাঁ ভাঙবে কি করে? ওরে বাবা গাইস আজকে না কিছু ভালো লাগছে না, মানে আজকে মন ভালো না, শরীর ভালো না। তারপর সকাল থেকে অর্ঘর সাথে আমার ঝামেলা চলছে, মানে ঝামেলা কি, অর্ঘ খ্যাচ খ্যাচ করছে আমার সাথে। তোমার এই জিনিসটা একদম পছন্দ হয় না, আমার সাথে কেউ খ্যাচ খ্যাচ করুক। তাও আমি সেটা ভেতরে ঠিক করার চেষ্টা করছি, এই জন্যই না আমি একা বসে আছি ঘরে, ওই ঘরে সবাই আছে, আমি একটু একা টাইম কাটাচ্ছি। এ আমি বলেছি তুমি ঝগড়া করেছো আমার সাথে। বলেছ ও ঝগড়া করেছিল ওর সাথে, তো টানি এখন একটু ঘুমিয়েছে দেখতে পাচ্ছি, বাড়ি শান্ত হয়ে গেছে। আর অর্ঘ যেহেতু আজকে আমার সাথে খ্যাচ খ্যাচ করছে, এখনো ম্যানেজ করার চেষ্টা করছে দেখতে পাচ্ছ। এটা ম্যানেজ করছে গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে, দেখেছো তো। কিন্তু দুঃখ একবার দিয়ে দিলে সেই দুঃখ ফেরত নেওয়া যায় না, এটা আমি ওকে বলে দিতে চাই। আর বাবা টানি আজকে ভীষণ খ্যাচ খ্যাচ করছে। যে মা যেরকম খ্যাচ খ্যাচ করে নিয়ম খ্যাচ খ্যাচ করে, পুরো মার পুরো গুণ ভরে ভরে পেয়েছে, ভরে ভরে পেয়েছে। তোমার আমার সম্বন্ধে কিছু ভালো বলার আছে? হ্যাঁ কিছু ভালো বলতে পারো? নেই, জানেই না আমার সম্বন্ধে কিছু ভালো, জানেই না। তো চলো এতক্ষণ ওয়েট করছিলাম অর্ঘর জন্য, অর্ঘ কখন আসবে। তানিকে ঘুম পাড়াচ্ছিল, তানিকে অর্ঘই খাওয়ালো, যেহেতু আজকে আমার একদম ভালো লাগছিল না। তো চলো এবার লাঞ্চ করে নিই। খাওয়ালাম, তারপরে কি ছুচু করালাম, ঘুম পাড়া সবই তো করলাম। তুমি সব করো, আমি কিছু করি না গাইজ, আমি কিচ্ছু করি না, অর্ঘ সব করে, বিশ্বাস করো। না এটা করেছি কিনা বলে। না আমি তো বলি, আমি
আমি তো বলে দিলাম অর্ঘ সব করে, বলো আর কি বলবো বলো, সব করে ওর। ভালো করে বলে, এটা ব্যঙ্গ করে বলা হচ্ছে, ভালো করে বলতে হবে যা করেছে। অর্ঘ সব করে, ঠিক আছে? তোমরা ব্লগে দেখতেই পারো, সব অর্ঘ করে, সব। আমি ভিডিও কিছু করি না গাইস, আমি এডিটিংও কিছু করি না, আমি আপলোডও করি না, তানিকে কিছু করি না, অঙ্কুশের অর্ঘ সব করে। হ্যাপি তুমি? খুশি? আজকে আমাদের নিরামিষ বাড়িতে কি কি রান্না হয়েছে আমি একটু দেখি। ফুল ভেজিটেরিয়ান বাড়ি আমাদের। এখানে হয়েছে আলুর দম, দাও দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এখানে হয়েছে পনির, আর এই পনিরটা কিন্তু হাতে বানানো, এটা অঙ্কুশের জন্য হয়েছে। অঙ্কুশ আলুর দম বাড়িতে বানানো, আমাদের হাতে বানানো। এটা হচ্ছে অঙ্কুশের রাইস, আর আমাদের ফ্রাইড রাইস হয়েছে, এই যে ফেভারিট। আর ওখানে হচ্ছে পাঁপড় ভাজা। বসি তাহলে খেতে। দাদাকে ডাকো। ওরে বাবা, দাদাকে ডাকছে দেখো। দাদা, দাদাকে ডাকো, বলো দাদা। হামি দাও তো, দাদার গালে একটা হামি দিয়ে দাও। বলো ওত ওত। আর কত ঘুমবি? কি মামা? মাছি, আবার মাছি এসছে। কি জ্বালাতন শুরু করেছে মামা মাছিগুলো। বাছি খুব দুষ্টু করছে ফ্লাই আমাদেরকে, তাই না? আমাদের সব জায়গায় চলে আসছে। নেই নেই, ও আচ্ছা নেই নেই নেই, আহালে নেই নেই বলছে। দাদা শুয়ে আছে, দাদার পায়ে এখানে একটা কি কালো মতো হয়েছে, তাই ওইটাতে গিয়ে আদর করছে। দাদার লেগেছে? ওহো, শার্ট করে দাও, ওখানে শার্ট করে দাও দাদাকে, শার্ট করে দাও, শার্ট শার্ট। বাবা, দাদাকে কত ভালোবাসে ছোট্ট বনুটা। তো এখন যে খাবারটা তানির জন্য বানাতে চলেছি সেটা বেসিক্যালি একটা হেলদি লাড্ডু, আর এটা বাচ্চাদের খাওয়ালে এর উপকার প্রচুর প্রচুর, যেটা আমি পরে তোমাদেরকে বলছি। তার আগে চলো এই হেলদি লাড্ডুটা তোমরা কিভাবে বানাবে, আর এটা বানিয়ে ঘরে তোমরা রেখে দিতে পারবে, প্রতিদিন বাচ্চাকে একটু একটু করে খাওয়াতে পারবে। তো সবার প্রথমে এরকম একটা প্যান আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এই যে আমন্ড বাদাম। তো এরকম 2 মুঠ মতো আমন্ড বাদাম আমি দিয়ে দিলাম। জাস্ট আমি ড্রাই রোস্ট করব, মানে শুকনো, কোনো তেল বা ঘি ছাড়া। তো এবার ঠিক যতটা আমন্ড বাদাম দিয়েছি ঠিক ততটাই আমি এখানে কাজু বাদামও দিয়ে দেবো, আর এটাকেও এরকম ভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এখানে কাজু আর আমন্ড খুব ভালো করে একদম রোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে, মানে ব্রাউন কালার মতো হয়ে গেছে। তো এবার এটাকে আমি এরকম একটা থালায় নামিয়ে নেব, যাতে এটা ঠান্ডা হয়ে যায় পুরো। তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম কিছুটা ফ্ল্যাক্স সিড, দেখতে পাচ্ছ ফ্ল্যাক্স সিড গুলোকে এরকম সেম এরকম ভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এখানে ফ্ল্যাক্স সিডটাও খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো এবার জাস্ট এটাকে আমি সেম ওরকম ভাবে প্লেটে নামিয়ে নেব, আর এটাকেও ঠান্ডা হতে দিতে হবে। এবার নেক্সট আমি নিয়ে নিচ্ছি এখানে এই যে ওটস, দেখতে পাচ্ছ ওটসটাকেও সেম ওরকম ভাবে ড্রাই রোস্ট করতে হবে। তো ওটসটাও দেখো একদম খুব সুন্দরভাবে ব্রাউন ব্রাউন কালার হয়ে রোস্ট হয়ে গেছে, তো আর একদম কুড়মুড়ে একটা ভাব চলে এসছে। তো এটাকেও আমি এখানে এই যে প্লেটের মধ্যে নামিয়ে দেবো। তো এই যে সমস্তগুলোকে রোস্ট করলাম, এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর দেখাচ্ছি নেক্সট কি করতে হবে। তো এবার নেক্সট আমি নিয়ে নিচ্ছি এখানে এই যে অনেক খেজুর। এই যে খেজুরটা একটু বেশি পরিমাণ লাগবে, কারণ খেজুরটা দিয়েই লাড্ডুটা বানাতে হবে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ব্যবহার করলাম এই যে দেখতে পাচ্ছ খেজুর, কাজু, আমন্ড, ফ্ল্যাক্স সিড, ওটস, তো এগুলো সমস্ত কিছু আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। তো এবার সমস্ত জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো। আর তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো, এটা হচ্ছে এলাচ। এলাচের খোসাটা ছাড়িয়ে এলাচটাকে বের করেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি পাউডার বানিয়ে নেব। তো এটা ভালো করে পেস্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই খেজুরগুলোকে। ভালো করে আরো একবার ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে সবকিছু খুব ভালো করে পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। তো এবার এটাকে এরকম করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার আমি এখানে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, তা হাতের মধ্যে পুরো লাগিয়ে নিলাম। এবার এখানে ছোট ছোট করে নিয়ে নিয়ে এই লাড্ডুগুলোকে বানাতে হবে। এই যে
যে মাম্মা লাড্ডু বানিয়ে তোমার জন্য খাবে নাও। লাড্ডু খাবে? লাড্ডু খাবে তুমি? কেমন দেখো তো খেয়ে? ভালো? ওই ভালো। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুপার সুপার ফুড। এটা যদি কোনো বাচ্চারা খায় সে একদম হৃষ্ট পুষ্ট নাদুস নুদুস হয়ে যাবে। এত ভালো একটা খাবার। ভালো খেতে? এরকম তানির এরকম বলা মানে না মানে ভালো, না মানে ভালো। তো এবার আমি খাচ্ছি। কেমন বানিয়েছে টেস্ট করে দেখুক নিজে। খুব ভালো, দারুণ। এটা ভালো সবাই লাগছে। খেতে পারে। হুম। এটা খেলে চুলের গ্রোথ হবে, স্কিন ভালো হবে, সবকিছু। এটা সুপার। তো এই মাত্র কি সাংঘাতিক একটা ঘটনা তানি ঘটাচ্ছিল, আমার দেখে মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এখানে বসেছিলাম আর অঙ্কুশ ওখানে দুধ খাচ্ছিল। ওর দুধ দেখে ও খাবে বলে এইখান থেকে পুরো ঝুলছে, এইটার উপর পুরো ঝুলছে জানো না। আর ওর পা দুটো এইখানে মানে পুরো উল্টে যেত। আবার তানিকে নিয়ে সত্যি খুব ভয় লাগে আমার। দেখেছো দৌড়াতে থাকো। তো তানির দুষ্টুমি প্রচন্ড বেড়ে গেছে দেখতে পাচ্ছ। ওকে এই বেডেও রাখা যাচ্ছে না এখন, এমন অবস্থা। তো ওকে নিয়ে আমাদের যে কি অবস্থা হয় সেটা আমরাই জানি। আর তোমরাও কিছুটা ব্লগে আশা করি দেখে বুঝতেই পারছো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগ দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক বলে দাও, লাইক। ভালো লাগলে লাইক। আচ্ছা আরেকটা জিনিস বলো, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বাই।